অন্যান্য সাপ মানুষকে দেখে দূরে সরে যায়, কিন্তু এই সাপ তার উল্টো, তেড়ে এসে বসিয়ে দেয় কামড়, যার এক ছোবলে মৃত্যু প্রায় নিশ্চিত। হিংস্রতা আর আক্রমণের দিক থেকে পৃথিবীতে বিষধর সাপ হিসেবে প্রথম অবস্থানে রয়েছে এ সাপ। অন্য সাপ শিকারের সময় তার শিকারকে কামড় দিয়ে সাথে সাথে খেয়ে ফেলে, কিন্তু এটি কোনো সাধারণ সাপের মতো নয়। সে তার শিকারকে কামড় বসিয়ে ছেড়ে দেয়। প্রচন্ড বিষের যন্ত্রণায় ইঁদুর যখন তার গর্তের দিকে ছুটতে থাকে, তখন এ সাপ তার পিছু পিছু গিয়ে গর্তে ঢুকে সব ইঁদুরকে খেয়ে ফেলে। এমনকি যার কামড়ে মানুষের শরীরের বিষক্রিয়া ছড়ালেও দ্রুত পচন ধরে আক্রান্ত স্থানে। অল্প ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। সময়ের মধ্যেই তা পুরো শরীরে ছড়িয়ে মারা যান ওই ব্যক্তি। বলছি বিশ্বের দ্বিতীয় সর্ববৃহৎ ২০ দাঁতের অধিকারী বিষধর সাপ রাসেল ভাইপারের কথা। সাম্প্রতিক সময়ের ভয়ঙ্কর এক আতঙ্কের নাম বিষধর এ সাপ। দেশের বিভিন্ন এলাকায় ফসলি জমি, এমনকি বাসাবাড়িতেও মিলছে রাসেল ভাইপার সাপ ও তার ডিম। এ সাপের কামড়ে মৃত্যুর খবরও পাওয়া গেছে অনেক জায়গায়। এর আতঙ্ক এমনভাবে ছড়িয়েছে যে কৃষকরা জমিতে নামতেই পাচ্ছেন ভয়। গবেষণায় বলা হয়, বাংলাদেশের ৬৪ জেলার মধ্যে ১৭টি জেলাতেই রাসেল ভাইপারের উপস্থিতি রয়েছে। এর আক্রমণ এতটাই ক্ষিপ্র যে ১ সেকেন্ডের ১৬ ভাগের ১ ভাগ সময়ে বিষ বসিয়ে দিতে পারে। অন্যান্য সাপের বেলায় ৪৮ ঘন্টা কেটে গেলে রোগীকে নিরাপদ ভাবা হয়, কিন্তু রাসেল ভাইপারের বিষের তীব্রতা এতই যে রোগী সুস্থ হয়ে বাড়ি ফেরার পথে মারা গেছে এমন রেকর্ডও আছে। এটি দেখতে অনেকটা অজগর সাপের মতো। বেশি দেখা যায় ভারত থেকে তাইওয়ান ও জাভা পর্যন্ত। শরীরের রং বাদামি, হলদে বাদামি হওয়ায় সহজেই শুকনো পাতার মাঝে নিজেকে লুকিয়ে রাখতে পারে। এরা সাধারণত ঝোপঝাড়, ঘাসে ভর্তি খোলা মাঠ, শুকনো গাছের গুঁড়ি, গাছের নিচে গোয়ালঘরে থাকতে বেশি পছন্দ করে। বাংলাদেশ থেকে বহু আগেই এ সাপ বিলুপ্ত হয়ে গেছে বলে মনে করা হলেও দেশের বিভিন্ন জেলায় উদ্বেগজনক হারে বেড়েছে ভয়ঙ্কর এ সাপের উপদ্রব। ধারণা করা হচ্ছে রাসেল ভাইপার স্থলজ সাপ হলেও অনেক ক্ষেত্রে এটি বন্যার পানিতে ভেসে আসতে পারে, আর এভাবেই ছড়িয়ে পড়েছে নদীবেষ্টিত বিভিন্ন এলাকায়। এছাড়া ইঁদুর, ব্যাঙ, ছোট পাখি ও টিকটিকি রাসেল ভাইপারের প্রিয় খাবার, তাই খাবারের খোঁজে ফসলি জমিতে বেশি দেখা যায়। তাছাড়া বসত বাড়ির আশেপাশেও ইঁদুর ও টিকটিকির প্রাচুর্যতা বেশি থাকায় খাবারের খোঁজে রাসেল ভাইপার অনেক সময় লোকালয়ে চলে আসে। রাসেল ভাইপার বংশ বিস্তার করে খুবই দ্রুত। অন্যান্য সাপ যেখানে ২০ থেকে ৪০টি ডিম দেয়, সেখানে একটি রাসেল ভাইপার ৮০টি পর্যন্ত বাচ্চা দেয়। ফলে দ্রুত বৃদ্ধি পাচ্ছে রাসেল ভাইপার। অত্যন্ত বিপজ্জনক এ সাপ সামনে পড়লে আতঙ্কিত না হয়ে সাবধান হতে হবে। এছাড়া এ সাপ দংশন করলে ওঝার কাছে না গিয়ে দ্রুত নিতে হবে চিকিৎসকের পরামর্শ। কানিস ফাতেমা শিমু, RTV।